শত্রু বানানোর জন্য কারো সাথে ঝগড়া করতে হয় না। তুমি ভালো কাজ করো, দেখো তোমার শত্রুর অভাব নেই। কারোর সাথে খারাপ ব্যবহার করিও না, কারণ ক্ষমা চাওয়ার জন্য হয়তো তাকে আর কখনো খুঁজেও পাওয়া যাবে না। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি শিউলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফস্টাইলে প্রায় অনেক দিন পরই একটি নতুন ভিডিও দেখার জন্য। তো আশা করছি কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন, সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ পরিবার পরিজন নিয়ে ভালো আছি। তো প্রথমেই আমি এই যে এখানে কিছু বাজার করে নিয়ে আসা হয়েছে। আসলে মাসিক বাজার বলতে কি বলবো, গরিবের কোনো মাসিক বাজার নেই, যখন যেটা মন চাই হুটহাট করে কিনে নেওয়া। তবে চাউল, ডাল, তেল, যেমন কিছু অন্যান্য আদার্স যেগুলো আছে এগুলো কিন্তু মাসিক হিসেবেই কিনতে হয়। তো কিছু বাজার নিয়ে আসলাম, যেমন চাল, তারপরে কাঁচা শাকসবজি, তেল, তারপরে পেঁয়াজ, আদা, রসুন, এগুলো সব কিছুই গুছিয়ে তারপরে কিন্তু আমি রান্নার কাজ করব। তো বন্ধুরা, এই পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার সাথে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক দোয়া রইল। তো একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। কি বলবো, দিন দিন একদম আগ্রহ হারিয়ে ফেলছি ভিডিও করা থেকে। ভিডিও করতে একদম ইচ্ছে করে না, একদম কি বলবো, অনীহাই সৃষ্টি হয়ে গেছে। ভিডিও করে কি হবে, কোনো ভিউজ নেই, কোনো কিছু নেই, লাইকের সংখ্যা বাড়ে না, কোনো কিছুতেই যেন কোনো কিছু হচ্ছে না। সেজন্য কিন্তু ভিডিও করতে আর আমার মন চায় না। তবুও কোথা থেকে যেন একটা ভালোবাসার মাঝখান থেকেই মানে এই জায়গাটা একটা ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে, সেজন্যই কিন্তু ভিডিও করা। তো এখানে কিন্তু আমি বাজারগুলো গুছিয়ে কিন্তু অফ ক্যামেরায় কিন্তু রান্নাটা বসিয়ে দিছি। এখানে শুটকি মাছ রান্না করতেছি আর কলমি শাক অফ ক্যামেরায় বেছে নিছি, কলমি শাক রান্না করতেছি। কলমি শাকটা আমার কাছে অনেক ভালো লাগে। কার কার কাছে কলমি শাক ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। কলমি শাকে কিন্তু প্রচুর পুষ্টিগুণ আছে। তো আমি এই যে কলমি শাকটা সিদ্ধ করে তারপরে চালনিতে ঢেলে দিলাম। ঢেলে এখন এক পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ ভেজে আমি কলমি শাকটা বাগারে দিয়ে দেব। তো বন্ধুরা, আমাদের পর থেকেই হয়তো চিনেন, আমাদের একটা ভাই ছিল সুজন ভাই। তো সুজন ভাইয়ের কথা না বললেই নয়, হঠাৎ যেন সুজন ভাই কোথায় হারিয়ে গেল। সুজন ভাইকে আমি অবশ্য মেসেজ করেছিলাম, যে কমেন্ট সেকশনে গিয়ে বলেছিলাম তার একটা শেষ ভিডিওতে, যেটা আমার শেষ ভিডিও, যে কেন সে ভিডিও ছেড়ে দিচ্ছে। আসলেও কোনো রিপ্লাই দেয়নি। তবে ভাইটার জন্য মনটা অনেক কাঁদে। আসলেও আমরা কাউকে আমরা দেখিনি, চিনি না, তবুও মন থেকে, আত্মা থেকে একটা কেমন জানি টান আসে। তো সুজন ভাই যদি আমার ভিডিওটা দেখে থাকেন, তো আপনি অবশ্যই জানাবেন যে কেন আপনি ভিডিও করা ছেড়ে দিয়েছেন। তো আসলে অনেক খারাপ লাগে। আর এমনিতেও নিজেরও সুজন ভাই অনেক দিন, সেই শুরু থেকেই সুজন ভাইকে প্রায় আমরা সবাই পাশে পেয়েছি। আর সুজন ভাইয়ের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। হঠাৎ করেই কিন্তু সুজন ভাই আমাদের মাঝ থেকে চলে গেল। যা হোক, তো এই যে ভিডিও প্রসঙ্গে আসতেছি, তো আমি কলমি শাকটা রান্না করে নিছি। আর এদিকে কিন্তু আমার এই যে কতগুলো থালা বাসন, তারপরে যে রুটির পিঁড়ি, এগুলো কিন্তু আমি ভালো করে ঘষে, ভীম দিয়ে ঘষে ক্লিন করে নিচ্ছি। তো
আমি এই সব কিছু ক্লিন করে আমার যে সিন এরিয়াটা এটা আজকে একটু ডিপ ক্লিন করব। ডিপ ক্লিন করে সুন্দর করে গাছ দিয়ে পরিপাটি করে সাজিয়ে নিব। আসলে সাজানো গোছানো ঘর দেখতে কার না ভালো লাগে, আমাদের সবারই কিন্তু দেখতে ভালো লাগে। আমরা মেয়েরা তো সাজগোজ করতেও পছন্দ করি, আবার সাজাতেও পছন্দ করি। তো এখানে আমি একটু বিম লিকুইড যেটা আছে সেটা একটু আমি এই যে স্ক্রাবারে লাগিয়ে সুন্দর করে ঘষে ঘষে পরিষ্কার করে নেব। অনেকেই আমাকে প্রশ্ন করে যে আমার সিংটা এত চকচকে সুন্দর কেন। আসলে আমি কাজের প্রতিদিনই আমি এই সিংটা ভালো করে বিম লিকুইড দিয়ে মেজে ঘষে একদম 2 বার করে আমি সুন্দর করে ঘষে মুছে সুন্দর যত্ন করে রাখি, সেজন্যই এত সুন্দর এবং ক্লিন চকচকে থাকে। তো এখানে এই যে আমি সুন্দর করে এটা পরিষ্কার করে তারপরে এই যে পানি নিয়ে ভালো করে ধুয়ে তারপরে শুকনো টাওয়াল দিয়ে এটা মুছে আমি গাছগুলো দিয়ে সিং এরিয়াটা সুন্দর করে সাজিয়ে নেব। তো সিঙ্কটা আমার ভালো পরিষ্কার হয়ে গেছে। এখন শুকনো টাওয়াল দিয়ে মুছে আমি চলে যাব ফ্রিজে। ফ্রিজটাও একটু অফ ক্যামেরায় কিন্তু আমি ক্লিন করে নিব। এই যে দেখেন ফ্রিজটাও কিন্তু এই যে অনেক নোংরা হয়ে গেছে, তো এটা একটু সিম্পলভাবে আমি একটু পরিষ্কার করে নেব। আজকে আর ডিপ ক্লিন করব না। তো এই যে এটা পরিষ্কার করে আর একদিকে পরিষ্কারের কাজ করতেছি, অন্যদিকে কিন্তু রান্নাবান্না আমার হয়ে গেছে। তো রান্নাবান্নার কাজটাও শেষ করে ফেলছি। আর এই যে এখানে কিন্তু আমার এই খাটটাও আমি আসলে কোথা থেকে যে এত ধুলাবালি আসে, তো এই যে খাটটাও আমি সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। মুছামুছি মনে হয় প্রতিদিনই করতে হয়, আর সেজন্য কিন্তু আমার ফার্নিচারগুলো অনেক সুন্দর চকচকে থাকে। তো এই গাছটাও আমি ক্লিন করে নিলাম। আর এই যে আমার ওয়াল ক্যাবিনেটটাও একদম আমি প্রতিদিনই একদম মুছি। সকালে একবার মুছি, তারপরে আবার যখনই ধুলাবালি পড়ে তখনই আর কি আমি দুবার করে মুছে নিই, সেজন্য আমার ক্যাবিনেটটাও অনেক চকচকে থাকে। তো এই যে চলে আসলাম ডাইনিং টেবিলে। তো খাবারগুলো আমি সার্ভ করে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমি গোসল নামাজ শেষ করে যে টেবিলে খাবার দিয়ে দিচ্ছি। তো আজকে শুটকি মাছ রান্না করে নিছি। এই যে কলমি শাক ভাজা, এটা তো আমার প্রিয় খাবার। তো বন্ধুরা এ পর্যন্ত যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে
পৌঁছে যাবে আপনাদের কাছে। আর আপনারা যখন ইচ্ছে তখনই আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও দোয়া। তো দেখেন অনেক আকর্ষণীয় এবং সুন্দর আমার শুটকি মাছ রান্নাটা হয়েছে। আর বাচ্চাদের জন্য কিন্তু মাছের তরকারি আছে, সেটাও আমি গরম করে নিছি। তো বন্ধুরা, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। তো দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।